কুমিল্লার বেশ কয়েকটি গ্রামে যুগ যুগ ধরে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী বাটিক কাপড়। জেলার সদর দক্ষিণ উপজেলার কমলপুর গ্রামে গেলেই চোখে পড়বে বড় বড় মাঠে শুকানো হচ্ছে রং বেরঙের বাটিক কাপড়। গ্রামের বাড়িতে বাড়িতে কাজ চলছে বাটিকের কারখানায়। ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখা আর কাস্টমারদের চাহিদার কথা ভেবে নিত্য নতুন ডিজাইন ফুটিয়ে তুলছেন স্থানীয় কারিগররা। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলাতে সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে এসব কাপড়। জানা যায় কুমিল্লায় খদ্দর কাপড়ের পাশাপাশি বাটিক কাপড়ও জনপ্রিয় হয়ে ওঠে কয়েক যুগ ধরে। কালের আবর্তে খদ্দর কাপড় হারিয়ে যেতে বসলেও বাটিক রয়েছে সগৌরবে। জেলার সদর উপজেলার কমলপুর ও দক্ষিণ উপজেলার গলিয়ারা গ্রামে বাটিক কাপড় তৈরি হচ্ছে স্বাধীনতার বহু আগে থেকে। দুটি গ্রামে 15টির বেশি বাটিক কারখানা রয়েছে। ফলে বেশ কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে আশেপাশে মানুষের। শাড়ি, থ্রি পিস, বিছানার চাদর, ওড়না সহ হরেক রকম কাপড় তৈরি হয় গ্রামটিতে। ব্যাপক চাহিদা থাকায় স্বল্প লাভে ঋণ পেলে বড় আকারে বাটিক কারখানা করার আগ্রহ প্রকাশ করেন অনেক ব্যবসায়ী। বাংলাদেশ পার হয়ে এখন বাহিরেও যাই বাটিকটা। যেমন আমরা ওই দিনকালে একটা প্রোডাক্ট পাঠাইছি অস্ট্রেলিয়াতে, আমাদের এখন বাইরে থেকেও অর্ডার আসে। এটার মান খুবই ভালো, পরতেও আরাম, দেখতে সুন্দর বাটিকটা, মানুষও পছন্দ করে, মহিলারা পরে অনেক আরাম পায়, সেই জন্য এটার মান খুবই ভালো। তো এইখানে বাটিকের কাজ করলে মাল ঢাকা যায়, কুমিল্লা, অন্য অন্য জায়গায় যায় আর কি। এটা দিয়ে আমাদের একটা সংসার চলে, বা আমরা এটা দিয়ে কাজ করি, কিছু টাকা উৎপাদন করি, আমাদের সংসারটা চালিয়ে নিতেছি। এটা একটা ব্যয়বহুল পুঁজির কাজ, এটা ব্যয়বহুল একটা শিল্প। এই শিল্প অনেকগুলা শ্রমিক কাজ করে যারা জীবিকা নির্বাহ করে। আমরাও এটা দিয়ে মনে করেন যে জীবিকা নির্বাহ করি। মোমবাতি দিয়ে ডিজাইন করি, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন ডিজাইন করা। আমরা সারা বাংলাদেশে আমাদের মাল যায়, আর বাইরেও আমরা মাল সেল করি। সরকার যদি আমরারে ভালোভাবে শ্রমিকরা আমরারে যে কোনো একটা সুবিধা করে দেয়, আরও আমরা বহুত উপরে ডাবল ওইটাম ফাইদাম ইনশাআল্লাহ। কুমিল্লা বিসিকের উপমহাব্যবস্থাপক জানায়, কুমিল্লার বাটিক দেশে ও বিদেশে বাহিরে সুনামের সাথে কুমিল্লাকে পরিচিত করে যাচ্ছে। বাটিকের প্রচার প্রসারে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। তো কয়েক বছরে আমি দেখলাম মানুষের মধ্যে এটার ব্যাপারে ব্যাপক সাড়া, এবং কুমিল্লাতে আপনি দেখবেন অনেকগুলা বিপণী বিতান তৈরি হয়েছে যারা শুধু কুমিল্লার কমলপুরের খাদিক বিক্রি করে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের ক্রেতাদের মধ্যে এটার ব্যাপারে একটা পজিটিভ ধারণা তৈরি হয়েছে এবং তারা এটা গ্রহণ করছে। তো আমরা সরকারিভাবে আমরা চেষ্টা করছি যে তাদেরকে ক্লাস্টার বেসিসে ঋণ দেওয়ার জন্য, তাদেরকে আমাদের নিবন্ধনের আওতায় আনার জন্য, এবং আমাদের যখন মেলা হয় আমরা তাদেরকে ডাকি, তারা কিছু স্টলে আমাদের এই কুমিল্লার ব্র্যান্ডিং হিসেবে এই পণ্যগুলোকে উপস্থাপন করে, এবং আমরা খুবই সামান্য মূল্যে তাদেরকে এই পণ্য বিক্রি করার সুযোগ দেই। বাটিক শিল্প প্রসারে এগিয়ে আসতে হবে দেশের সাধারণ মানুষকে। বাটিক কাপড় ব্যবহার বৃদ্ধি হলে উৎসাহ পাবে ব্যবসায়ীরা। এসএ টিভি ডিজিটাল।